ভর দুপুরে হঠাৎ মায়াবী নীল জোছনা ঝরে, লোকালয় ছেড়ে যেন দূর বহু দূরে সাজানো জলের বাসর প্রণয়ের ফুলে। জোছনা লুকালো মুখ অতল আধারে, জলের বাসরে ভাসে ভোরের শিশিরে, রঙের আগুন লাগা বিরহী ফাগুনে তুচ্ছ প্রাপ্তি মোহ ক্লান্ত চরণে। তাহলে আমি ঘুষের টাকা জোগাড় করতে কিডন্যাপ করব? বেশি বিরক্ত হবেন আপনি? আমি আপনার ভক্ত, মনিকা চৌধুরী ভক্ত সুবর্ণা হক, যে কিনা আপনার একমাত্র বিশ্বাসী বন্ধুরও ভক্ত। সৃষ্টি, তুমি এক কাম করো, অভিনয়ের পাশাপাশি তুমি ফিল্ম প্রডিউস করো। ধরো মিয়া, এটা একটা কথা নি বলেন আপনি। ফিল্ম প্রডিউস তিনি কি 1-2 আর কাম? আরে টাকা তো খুব বেশি লাগে না, তুমি মনে করো যে লাখ 20 টাকা হইলে হয়ে যাবে। 20 লাখ টাকা? 20 লাখ টাকা? 20 লাখ টাকা দিয়ে আমি ফিল্ম বানাবো? হ্যাঁ। আরে মিয়া, 20 লাখ টাকা আমার কাছে থাকলে আমি তো নাটক বানাইতাম 10টা, আর 10টা নাটকে আমার নাটকে আমি হিরো, তাহলে তো আর আম দেখিছে আমার এই 13-14 বছর গরম লাগতো না। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ। তুমি আর 1 মিনিটও এখানে বসবা না, হ্যাঁ? যাও যাও। চিস্তি চিস্তি, ভালো কথা। তোমার সাথে একটা ছেলে থাকতো না, কি জানো নাম? রঞ্জু। রঞ্জু, ওরা একটু পাঠাইতে পারবা আমার কাছে? হাতের কাছে আমি কি কাম? হাতের কাছে আর কি কাম এটা তোমার জানার দরকার নাই, তুমি পাঠাইতে পারবা কিনা সেটা আমরা বলো। আমি এককেন কথা বুঝি না, ব্যাগে দুনিয়ার ব্যাগে খালি হাতের তো আয়, হাতের কাছে ব্যাগ এলো তো কি কাম? দুনিয়ার ব্যাগ কেড়ে হাতের তো কায়? হ্যাঁ। আর কোনো ডিরেক্টর খুঁজছে নাকি তারে? ডিরেক্টর তো আয় না, তো বরিশালে তুই খাড়াইস, তুই বাদেম্মা দুগে তো আসছিল একবার হাতের। আমি বুঝি না এইসব হাগল ছাগলের যদি ব্যাগ এলো তো কি? চাপ, একটা ফালতু কথা কইবা না। রঞ্জুরে নিয়ে একটা ফালতু কথা বলবা না। রঞ্জু কিয়া? তুমি জানো রঞ্জুরে? তুমি চিনো কি মাল ও কি চিজ তুমি জানো? রসগোল্লা, রঞ্জুর রসগোল্লা। রঞ্জুর রসগোল্লা না চমচম তুমি তো সেটাও জানো না। শোনো মিয়া, মানুষ হয়ে মানুষ সম্পর্কে জানতে হবে, নাইলে কি হবে? সমাজটা অচল হয়ে যাবে। সমাজ অচল হয়ে যাক, আমি সচল থাকলেই চলবে। এত সোজা না, বুঝছো না? সমাজটা অচল হয়ে যাইবে আর তুমি সচল থাকবা, এত সোজা? হ্যাঁ শোনো, তোমার মতো মোটা মাথার মানুষের মাথায় এসব ঢুকবো না। তুমি যাও, আর পারলে রঞ্জুর একটু খবর দিও, যাও। শোনো 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 শোনো, রঞ্জুরে দিয়ে আমি কি করব তুমি জানো? কি দিবেন? ওরে দিয়া আমি আমার ফিল্মের টার্গেট সংটা গাওয়াবো। দিন চলে যায়, স্বপ্ন ফুরা, আধারের মাঝে তবু আশা জেগে রয়।
আধারের মাঝে শুধু আশা জেগে রয়। জিয়া ভাই, জিয়া ভাই, আমি সাইফুল, শিকদার বাড়ির রফিক শিকদারের ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? ভালো, অনেক ভালো। তাই? জিয়া ভাই, আমার একটা চাকরি হয়েছে, ভালো বেতন, দোয়া করবেন। বাবা মা আমার জন্য কত কষ্ট করেছে, তাদের জন্য সুখে রাখতে পারি, শান্তিতে রাখতে পারি। চলেন জিয়া ভাই, আজকে আমি আপনাকে খাওয়াবো। কতদিন পরে দেখা। না রে ভাই, আজকে আমার একটা জরুরি কাজ আছে, আজকে না, আরেকদিন খাবো। তাহলে আমার অফিসে একদিন আসেন আপনি, আমি খুব খুশি হব। এই না, এই আমার অফিসের কার্ড। জিয়া ভাই, আপনার অফিসের কার্ডটা একটু দেবেন তাহলে। না মানে গত মাসে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, নতুন দু একটা জায়গায় কথা হচ্ছে, দেখা যাক হয়তো এই মাসেই জয়েন করে ফেলবো, তখন দেবো। হ্যাঁ, আর তাছাড়া তোমার নাম্বার তো আমার কাছে আছেই। তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন, মাঝে মধ্যে কথা বলা যাবে। আপনার সাথে কথা বললে শান্তি। দেন জিয়া ভাই, গানটা এখন করেন না ছেড়ে দিয়েছেন? না রে ভাই, তেমন না, এই চলছে। আচ্ছা বলেন, নাম্বারটা বলেন। নাম্বার? হ্যাঁ, লিখে নাও। আসি তাহলে জিয়া ভাই, কোথায় জয়েন করলেন জানাবেন কিন্তু। ওকে, আসি, সালাম। awesome. হ্যালো, সালামকুম ভাইয়া। জি আমি পৌঁছে গেছি। না না, আমি গেটের সামনেই আছি। জি জি জি, কোনো টেনশন করবেন না। জি আমি দাদি আমার হাতেই পৌঁছে দিয়ে যাব, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই। কে আপনি? জি আমি সুবর্ণা হক। এখানে কি চান? সেটা আপনার জানা কি খুব জরুরি? হ্যাঁ জরুরি। আপনি কে? আমি এই বাসায় থাকি। এখানে নিশ্চয়ই দাদি আম্মাও থাকেন? হ্যাঁ থাকেন। আমি ওনার সাথে দেখা করতে এসেছি। ওনার কাছে আপনার কি দরকার? সেটা ওনাকেই বলি। না সেটা হবে না, উটকো ঝামেলা উনি আবার পছন্দ করে না। আপনি এত কথা বলছেন কেন? সরুন তো। হ্যাঁ সরবো, তবে তার আগে আমার বিষয়টা ক্লিয়ার হতে হবে। বলুন দাদি আমার কাছে আপনার কি দরকার? বললাম তো বিষয়টা আমি ওনাকেই বলবো, আপনি এত বেশি কথা বলছেন কেন? কে আপনি? আমি দাদি আম্মার ক্যাডার। ক্যাডার? জি। ও, আমাকে রঞ্জু ভাই পাঠিয়েছেন দাদি আম্মার কাছে। রঞ্জু ভাই? রঞ্জু ভাই। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি। আমি সকাল যে না ভাই, সকালে উঠিয়ে আমি মনে 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 বলি। ও আচ্ছা না ভাই, আপনি তো আমার গুরুজন, আপনি কোনো আদেশ করবেন? তুই কি আমার গুরুজন হিসেব মানো? মানি না মানে 100 বার মানি, 1000 বার মানি, 1 লক্ষ বার মানি। আপনি খালি আদেশ করে দেখেন আমার। আমি আদেশ দিলে তুই কি কাম করবি? করবো না মানে? অবশ্যই করবো। তুই তো করবি উল্টো এটা, তুই তো এটা গোয়ার গোবিন্দ, খালি প্রশ্নের পর প্রশ্ন। আসলে হয়েছে কি না ভাই,
ঘটনাটা অন্য জায়গায়। মুই তো কামের কাম করতেই চাই, কিন্তু এতদিনের পুরনো অভ্যাস হ্যাঁ পাল্টাম কেমনে? কিরম অভ্যাস? কাম তুই আকামের অভ্যাস। যেমন? যেমন ধরেন ভর্তি হয়েছি কলেজে, কর্মু ক্লাস, কর্মু লেখাপড়া, হ্যাঁ থুইয়া করিয়ে বেড়াইছি আকাম মেকাম। এই কিরম বেহুদা কাম? কলেজে না যাইয়া সারাদিন টোটো করিয়ে বেড়াইছি ওয়াবদা, ফ্যাসিলিটিস, রোডস অ্যান্ড হাইওয়ে, জেলা বোর্ড, এইসব জায়গায়। তো ওইসব জায়গায় কি কলেজের ক্লাস হইতে? আরে না, কলেজের ক্লাস হইবে কা, ওইতে টেন্ডারবাজির ক্লাস। বড় বড় নেতাগুলোকে টেন্ডারবাজি করতে যাইতাম। এক ফির কি হয়েছে জানেন? হ্যাগুলোকে টেন্ডারবাজি করতে গেছি, হ্যাঁ নে ঢুকিয়ে পারছে অন্য গ্রুপ। আর যাই কই, মোর হইলাম যে রানিং পার্টি, মো কোথায় ঠ্যাক, হ্যাঁ পুরা ঘেরাও করি আটকেই হেলাইলাম। দিছি মনে করেন কঠিন মাইর, ঠিক আছে, কোফাকুপি গোলাগুলি শুরু হয়ে গেলে পুরোপুরি কারবালা প্রান্তর। আচ্ছা, তোরা যে কোফাকুপি খাড়াখাড়ি এই যে কিছু করছো, তা পুলিশে তো কিছু কয় না? আরে পুলিশ পুলিশ আউনের আগেই তো মনে করেন কেল্লা পথে। আর মোরা যার আন্ডারে আসলাম হে তো চাষা, আর চাষা যে পোলা হে তো মনে করেন ওই যে দারোগাছে মাঝির ঠেলা বেশি, এই রুমের হের চেয়েও বেশি পাওয়ার, ঠিক আছে। হেই চাষার পোলার অর্ডারে মনে করেন রান্দা একটা লই এক পোলার কারিয়ে বাসাই দিছি কোপ। ভাই এমন কোপ দিছি বুঝছেন, ফিলকি মেরিয়ে রক্ত হচ্ছে আমার নাকমোহে। হে রক্ত দেখতে তো ভাই বিশ্বাস করেন পুরো মাথার মধ্যে ভিড়মি দিয়ে উঠছে। এক দৌড়ে যাই উঠছে এই চাষার বাসায়। এবার হ্যাঁ আসলাম কয়েকদিন, হঠাৎ করে বাসায় গেছি। বাসায় যাই শুনি কি মোর বাপে মোর তেজি করছে। তোর বাপের ভালো কামটা হলে কামবে? বাপে করছে ভালো কাম, মুই আবার হাইয়ের উপরে ভালো কাম করিয়ে থুই আইছি। ওই টেন্ডার বাজি বুঝি ফালাই থুইয়া এই যে আমি ঢাকা চলে আইছি, এখন আমনে লগে আছি, এখন দাদি আমার কেডার ভালো কাজ করতেছি। হ্যাঁ, কাম ভালো করছো, তোর কোনো আফসোস হয় না? আফসোস হয় না মোডে, আফসোস তো হয়। হেলে কি তো গান গাই, ভালো হইয়া চলতে হইবে, যার যেটা কাম সেইটা করতে হইবে। আচ্ছা না ভাই, এখন আপনি যেটা কইবেন সেই মতোই চলবো, কন কি করতে হইবে? শোন, প্রত্যেক দিন 5টা মোড়ে আধা ঘন্টা করিয়া এই গানটা গাইতে হইবে, মন দিল দিয়া গানটা গাইতে হইবে। হাতে মানুষ পাগল কইবে না? পাগল কইলে কইবে, একটা ভালো কামের জন্য যদি পাগল কয় হ্যাঁ তোর সমস্যা না, কোনো সমস্যা নেই। তাহলে মন স্থির? স্থির মানে পুরোপুরি স্থির। মানুষের মগজ ধোলাই করতে হইবে, ধোলাই করিয়ে নতুন মগজ সেট করতে হইবে, এই তো। না ভাই, এই কামনে খালি আমনে আমার লগে থাকেন, ব্যাস দেখবেন সব কাম আমি সারিয়ে লাইছি। তোর লগে থাকবো মানে অকইলে কি, অলওয়েজ তোর লগে আছি। আরে বেটা, আমরা শহীদের নামে নাম আমাদের, জীবনে একটা ভালো কাজ হলেই আমরা করব। শোন, গানটা ধরবি, কলজার ভিতর দিয়ে সুর তুলবি, বুঝছো? কলজার ভিতর দিয়ে সুর তুললে দেখবি যে মানুষের কলজা একটা লাড়া দিয়ে দিবি। কলজা লাড়া লাগলে মগজে লাড়া লাগবে, আর যদি মগজে লাড়া লাগে তাহলে বলবি যে খেলা ফাইনাল, কাম হয়ে গেছে। ধর, খুব ভালো কথা। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আইকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. Please try again. তাহলে কি সবাই যা সন্দেহ করছে সেটাই সত্যি? মিলন সত্যি? না না, মোটেই না, মিলন এরকম হতেই পারে না। হয়তো বাড়ি যাবে বলে অফিসের সব ঝামেলা মেটাচ্ছে, হয়তো জরুরি কোনো মিটিং করছে তাই ফোন বন্ধ। কাজ সেরেই ফোন দেবে, আমি বরং সব গোছগাছ করি। আচ্ছা জামি, যে তোর গলায় তো সুর নাই, তুই গান গাবি আন কেমন? না, মন খারাপ করিস না। বলছিলাম কি, এই ওই যে ইভানের লাগে 4-5টা পোলাপান আছে না, ওগুলোই যায়। ইভানও থাক,
তুই হবি দলের নেতা। এই 4-5 জনে মিলে একটা টিম বানাই খেলাইলে যদি মরে মরে গান গাও, দেখবি না কাম হয়ে গেছে। এটা আমরা খারাপ কর না। আচ্ছা কিন্তু না ভাই, ওই দাদি আম্মা যে কামটা দিয়েছিলে সেটা তো আর কিছুই করা হইলে না। রঞ্জু ভাইয়ের খোঁজা লাগবে না? এ বেটা, আমরা কি বই রয়েছি? চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি না, না পাইলে হন কি? তাই পাইতেছি না যে সেটাও তো দাদি আম্মারে জানান লাগবে, নাকি জানান লাগবে না? কথা তো ঠিকই কইছো, কিন্তু রুমি ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বেলি বেগম, আপনি কোন ধান্দা আইছেন আবার? না কোন ধান্দা তো রুমি ভাই না, ওই যে উনি দাদি আম্মার কাছে এসেছে। উনি দাদি আম্মার কাছে এসেছেন, তো দাদি আম্মার কাছে নিয়ে যাবে, আমার এখানে নিয়ে আসতো কেন? দাদি আম্মা তো নেই, দাদি আম্মা নেই মানে? বাসায় নেই। ও, তো সেই কথা বলবা যে বাসায় নেই, দাদি আম্মা গেছে কোথায়? যে 13 নম্বর বাড়ির জবেদা, তাদের গ্রামের বাড়িতে সিদ্দিক সহ গেছেন। ফেরবে কবে? তোমার তো জানার দরকার নাই, তোমার ফাজলিমি করতে আসো কেন? বন্ডি, আপনি কি কাজে দাদি আমার কাছে আসছেন? আমাকে রঞ্জু ভাই পাঠিয়েছেন। রঞ্জু? জি, যাকে আপনারা খুঁজছেন। আচ্ছা, মোরা যে হারে খোঁজ দিয়েছি হ্যাঁ আপনি জানেন কেমনি? যেভাবেই হোক কথাটা তো সত্য, আর এও সত্য যে দাদি আম্মার নির্দেশে আপনারা তাকে খুঁজছেন। তাই রঞ্জু ভাই দাদি আম্মার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, এই নিন। বন্ডি, সিডি দিয়েছেন ঠিক আছে, দশ, কিন্তু আপনি তো দাদি আমার লাগে দেখা না করে যেতে পারবেন না। আপনি যদি দাদি আমার লাগে দেখা না করিয়ে যান, তাহলে দাদি আম্মায় ওর আর আমার পীরের সামনে খুললে হারাইবে। হয় হয়। না না, আমার কোনো সমস্যা নেই, আমারও খুব শখ দাদি আমার সাথে দেখা করেন, বাট এখানে থাকাটা কতটা নিরাপদ? আরে না না না, হ্যালোই আপনি কোনো চিন্তা করেন না। এখানে আমরা যারা আছি সব দাদি আম্মার ক্যাডার, আর এখানে থাহার মূল বিষয় হলো চরিত্র। চরিত্রহীনরা দাদি আম্মার শত্রু, আর মুগও শত্রু। আর শোনেন, এখানের কেউ বলেও আপনার দিকে নজর দেওয়ার সাহস পাইবে না, যদি দেয় তাহলে চোখ গুট্টি উঠে গেলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ডি, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। বেলি, তুমি বন্ডিকে নিয়ে যাও। আচ্ছা বন্ডি, আপনার নামটা তো জানা হইল না। আরে না ভাই, নাম দিয়ে আপনার কাম কি মিয়া? দিস ইজ টু মাচ না ভাই, দিস ইজ টু মাচ। আচ্ছা তুই কোন বেশি বেয়াদবি করতে আসো, চোখে কোন কান পাই গেলাম, তাহলে রক্ততে দেখতেছো। তা তো থাক, এ বন্ডি প্লিজ আপনার নামটা কন দিই, এই মোর নে ভাই হয় অসুবিধা নেই। ঠিক আছে, আমার নাম সুবর্ণা, সুবর্ণা হক। ও, সুবর্ণ হক, ভালো, ঠিক আছে। বেলি, তুমি সুবর্ণ হককে তোমার রুমে নিয়ে যাও, যাও যান, বেলির সাথে যান। এই সুকা, তুই কলম আবারও বেয়াদবি দিতে আসো, চোফাই কলম কানের পাশে ঘুরে খুলে আলাম কলম। তুই আমার একটু কনাই নে ভাই, আপনি আমার গুরু, আপনি যা করবেন আমি হেইয়া হনমু, হেইয়া নমুনা। এই না ভাই শোনেন, মুই মোড়ে আপনার ভুল কই নেই, এখন সিস্টেমই এইটা, নমুনাই এইটা, ঠিক আছে? এখন মানুষ কয় এক করে আর এক, কোনো ব্যাপার না। ওরে বেড়া, তুই কি পাগল হয়ে যাইতে আসো? আই পাগলা মুখা, মুই আছি এখন কেমনে মগজ সেট করা যায় সেই ধান্দায়। যা, এক কাপ গরম কফি লইয়ে যাই, যা গুরুর জন্য এই কামটা কর, যা। কফি? আল্লাহর রাস্তে যা। কোনো ব্যাপার না না ভাই, জাস্ট 2 মিনিট লইয়ে গেছি গরম কফি, কোন খালি আইতেছি ওইদিকে। কি পাগলের তলে পড়লাম, মরিয়ে যাবো তো। প্রিয় মনিকা, তোমার মুখোমুখি হব, তবে এই মুহূর্তে নয়। আমার হাতে কিছু কাজ আছে, কাজগুলো যদি পারি শেষ করেই তোমার সামনে আসব। একটা কথা তোমাকে জানানো দরকার, কারণ আমার সব বিষয়ে তোমার স্পষ্ট ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। আমি সমাজ স্বীকৃত নই, আমার বাবা মাকে স্বীকৃতি দেয়নি কোনোদিন, তবে আমার দাদি আমাকে এবং আমার মাকে স্বীকৃতি দিয়ে তার কাছে রাখতে চেয়েছিল। মা ছিল দাদির বাসার কাজের লোক, যাকে সহজ বাংলায় বলে বুয়া। মায়ের স্বীকৃতি আদায় করতে আমার দাদি তার সন্তান মানে আমার বাবাকে নানা চাপ দিতে থাকলে তিনি দেশ ছেড়ে চলে যান। আর মা আমার জীবন থেকে চলে যান রোড অ্যাক্সিডেন্টে, যা হয়তো আত্মহত্যাই হবে। মায়ের সম্মানে আমার দাদি কাজের বুয়াদের নিরাপদ জীবন নামে একটা প্রজেক্ট চালাচ্ছে।
কাজের লোকদের কর্মক্ষেত্র ও তাদের আর্থিক সামাজিক নিরাপত্তা বিধানে দাদি আম্মার কর্মপ্রয়াস সত্যি প্রশংসনীয়। পারলে দাদি আম্মাকে একবার দেখে এসো। তোমার ভেতরের শুদ্ধতা অটুট থাকুক, স্বপ্ন তোমার পূরণ হোক সত্যের পথে। সুন্দর থেকো। আসবো আমি, রঞ্জু। হ্যালো বাবা, তোমরা কি এখনো অফিসে? তুমি বাসায় চলে গেছো? তাহলে মিলন আজকে অফিসে যায়নি? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, একেবারেই ব্যক্তিগত ব্যাপার, তাই এ বিষয়ে আমি কিছু জানতে চাই। কিন্তু তোমাকে একটা বিষয় জানানো। নিজে চা করতে গেলে কেন? কাকে বললেই তো হতো। না, হতো না। কেন? এখানে যে যার কাজ নিজেরাই করে, এটা এখানকার নিয়ম। নিয়ম তো হয় নিয়ম ভঙ্গের জন্য। না, দাদি আম্মার এখানে নিয়ম মেনে চলাটাই হচ্ছে নিয়ম। আমরা এখানে যারা কাজ করি সবাই আন্তরিকতার সহিত ভালোবেসে কাজ করি, সবাই সবার সহযোগী, কেউ কারো প্রতিযোগী নই। আচ্ছা, তোমরা এখানে কি কাজ করো? প্রথমে নিজেকে পরিশুদ্ধ করি। কিভাবে? আমি এতটা গুছিয়ে বলতে পারবো না, দাদি আম্মা ঠিক সহজভাবে বলতে পারবে। তবে এখানে কাজ করার মূল মন্ত্রই হচ্ছে কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলা যাবে না। ইন্টারেস্টিং, এখানে সবাই সত্য কথা বলে? হ্যাঁ, তুমি দু একদিন থাকো, তুমিও বুঝতে পারবে। তখন তুমি চাইলেও যেতে পারবে না, আপনি থেকে যাবে। আচ্ছা, দাদি আম্মা কবে আসবেন? কবে আসবে তা তো ঠিক জানি না, তবে বেশ কিছুদিন দেরি হবে। আসলে তোমার সঙ্গে তার দেখা হওয়ার পর থেকেই তার ভেতরের সমস্যাটা দিন দিন বেড়েই গেছে। সেই যে ছেলেটাকে ভালোবাসতো, তার সঙ্গে তোমার চেহারা অনেক মিল। সে ভাবতো তুমি বোধহয় সেই রনেন। রঞ্জু তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আসবে। কেন? প্রতারণার মাঝে ওর জন্ম, কিন্তু ও কারোর সাথে প্রতারণা করেনি, করবেও। রাসু ভাই, আব্বু তুমি একটু থানা আর আশেপাশের হসপিটালগুলোতে একটু খোঁজ নিবে? না, আমি শিওর মিলনের কোনো বড় বিপদ হয়েছে। আব্বু প্লিজ তুমি একটু চেক করে দেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি যাও। ধরো আমি যদি কোনো কারণে একটা খারাপ কাজ করি, তুমি কি তখন আমাকে ক্ষমা করবে? তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। ধরো করলাম, এবং সেটা তোমার সাথে, তখন কি হবে? তোমার কোনো কিছুতেই আমার খারাপ লাগবে না। তবে আমাকে বোকা ভেবে যদি আমার সাথে চালাকি করো, আমি ভীষণ কষ্ট পাবো। হয়তো তখনও আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাব, অনেক দূরে। কিন্তু
কিন্তু আমি যদি পরে সেটা রিয়েলাইজ করি, যদি আমি পরে অনুতপ্ত হই, তখন তুমি অনেক ভালো তো, তাই হতে পারবে, কিন্তু আমি অতটা ভালো হতে পারবো কিনা জানি না। শরীর খেয়াই ভেসে ভর দুপুরে